এটিএম এর ভিতরে লাগানো ছিল এটিএম মেইনটেনেন্স ম্যানেজারের একটি মোবাইল নাম্বার। কার্ড আটকে যাওয়ার পর সেই নাম্বারে ফোন করার পরামর্শ দেন এক যুবক। ফোনের উপর থেকে দেওয়া নির্দেশ মেনে চলতে কয়েক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে 3 দফায় উধাও ৬৪,০০০ টাকা। পরে দেখা যায় ওই নাম্বার লেখা কার্ডটিও আর সেখানে নেই। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ এই অভিনব প্রতারণার শিকার হলেন দুর্গাপুর বিধাননগরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্মী অভিজিৎ সরকার। অভিজিৎ সরকারের অভিযোগ, বুধবার ওই এটিএম এ মেয়ের এটিএম নিয়ে টাকা তুলতে যান তিনি। স্বাভাবিক নিয়মে কার্ড ঢুকিয়ে পিন নাম্বার দেওয়ার পর হঠাৎই তার এটিএম কার্ড মেশিনে আটকে যায়। স্ক্রিনে কখনো টেম্পোরারি আউট অফ অর্ডার, আবার কখনো ইনসার্ট প্রপারলি লেখা দেখাচ্ছিল। কার্ড বের না হওয়ায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। সেই সময় এটিএম এর বাইরে দাঁড়িয়ে থাকা এক যুবক সাহায্যের জন্য এগিয়ে এসে ভেতরে লাগানো এটিএম মেইনটেনেন্স ম্যানেজারের নাম্বারে ফোন করতে বলেন। ফোন করলে অপর প্রান্ত থেকে তাকে দুবার এন্টার এবং দুবার ক্যান্সেল বোতাম চাপতে বলা হয়, কিন্তু তাতেও কার্ড বের হয়নি। ফোন কানে নিয়ে এটিএম এর বাইরে বেরিয়ে আসতেই তার মোবাইলে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হওয়ার বার্তা আসে। দ্রুত ভিতরে ফিরে এসে তিনি দেখেন সাহায্যকারী যুবক উধাও। শুধু তাই নয়, মেইনটেনেন্স ম্যানেজারের নাম্বার লেখা কার্ডটিও আর সেখানে ছিল না। অ্যাকাউন্ট থেকে 3 দফায় মোট ৬৪,০০০ টাকা ডেবিট হয়। এর মধ্যে ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা ক্যাশ উইথড্রল হিসেবে এবং ৪৯,০০০ টাকা বিহারের একটি বস্ত্র বিপণীতে লেনদেনের মাধ্যমে কেটে নেওয়া হয়। এই ঘটনার পর তিনি ব্যাংকে লিখিত অভিযোগ দায়ের করেন। ফরিদপুর ফাঁড়িতেও অভিযোগ করেন এবং পুলিশের পরামর্শে অনলাইন সাইবার পোর্টালেও অভিযোগ জানান যে এটিএম এ ঘটনাটি ঘটেছে সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। টাকা তুলতে গেছিলাম। টাকা তুলতে নর্মাল যেরকম যাই আমরা সবাই, এটিএম পাঞ্চ করি, পিন দিই, আর যেরকম ভাবে প্রসিডিংসটা বলে তারপরে আমরা টাকাটা তুলে নিই। কিন্তু আমার ক্ষেত্রে হলো, যখন এটিএম পিন দিলাম, প্রসিডিংস করলাম, নিয়ে কার্ডটা ওখানে ফেসে গেল আর দেখালো টেম্পোরারি আউট অফ অর্ডার, বা আবার বলছে ইনসার্ট প্রপারলি, কিন্তু কার্ডটার কিছুতেই বেরালো না। সেক্ষেত্রে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আর করলাম কি, আমি একটু এদিক ওদিক তাকাতে পেছনে দেখলাম একটা ছেলে এটিএম এর বাইরে দাঁড়িয়ে আছে। ও এলো, মানে যেমন নর্মাল যেমন আমাকে হেল্প করার জন্য সবাই আসে তেমন এলো। আসার পর ও আমাকে দেখালো যে ও পাশে একটা এরকম কার্ডে লেখা রয়েছে এটিএম মেইনটেনেন্স ম্যানেজার, একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে ও প্রভোগ করলো যে ওটাতে ফোন করুন। আমিও একদম তো স্টান্ড হয়ে ফোন করে দিলাম। ফোন করে উনি বললেন, আপনি এটিএমে দুবার এন্টারটা প্রেস করুন, দুবার ক্যান্সেলটা প্রেস করুন, তাহলে দেখবেন আপনার এটিএম কার্ডটা বেরিয়ে আসবে। তাই করলাম, তো কার্ড তো বেরালো না। সেই মুহূর্তে জাস্ট আমি পাজলড হয়ে ফোনটা কানে নিয়ে আমি বাইরে চলে গেলাম এটিএম কাউন্টার থেকে। তখন দেখলাম আমার টাকা অলরেডি ডেবিট হতে শুরু করেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার এটিএম কাউন্টারে ঢুকলাম, কিন্তু তখন আর ওই ছেলেটা কিন্তু ওখানে নেই। ওই ছেলেটাও নেই, সবথেকে বড় ব্যাপার ওই কার্ডটাও ওখানে নেই। কার্ডটা কিন্তু নেই এবং ছেলেটাও নেই। কার্ডটা এর আগে ওই আমাকে দেখিয়েছিল যে ওখানে একটা কার্ড আছে, ও কার্ডটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে একবার ফোন করে দেখতে পারেন। ম্যানেজারের নাম্বার যে কার্ডে লেখা ছিল, ওটা একটা এমনি কার্ডে, নর্মাল কার্ডে, বড়, হ্যাঁ বড় করে পোস্টারিংয়ের মতো, সেটা নেই। মানে সেটা হয়তো ওই ছেলেটাই নিয়ে বাইরে চলে গেছে বা কিছু। 3বার ডেবিট হলো, একবার হচ্ছে 10,000, একবার 5,000 যেটা দেখাচ্ছে ক্যাশ উইথড্রল, আর একবার পিওএস দেখাচ্ছে, সেটা 49,000, এবং সেটা দেখাচ্ছে জুব ফ্যাশন পাটনা। মানে সেকেন্ডের মধ্যে ওটা পাটনা থেকে পিওএস হয়ে ডেবিট হয়ে গেল। টোটাল গেল ওটা 64,000। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। हर माँ का भरोसा कावेदा। हर जरूरत के लिए हर टाइप का दूध और हर घर के लिए एक ही नाम, कावेदा। टेस्ट द प्योरिटी।